গ্রীষ্মকালে যে জায়গায় মাঝে মধ্যেই দেখেছি রাস্তা অবরোধের চিত্র, কারণ স্পষ্ট জলকষ্ট। সমস্যা মানে লাগিয়েছিল, আর এটা হলে কিছুটা উৎসাহটা আমাদের হবে। এইটা প্রথম আমাদের আচ্ছা, মহিলাদের মধ্যে এইটা প্রথম এই যে দেখলেন এক দারুণ পুকুর খননের কাজ চলছে, যেটি এই সময়ে খুবই দরকার। তো আজ আপনাদেরকে দুটি খবর আমি শোনাবো। এক হচ্ছে এই পুকুর, আর এক হচ্ছে রোড। তো কোথায় এই পুকুর খননের কাজ চলছে? সেই শিমুলারি মানুষজন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ও সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের সহায়তায় হাতে নিয়েছেন এক বিরাট পুকুর খননের প্রকল্প, যা হয়তো হতে চলেছে পুরুলিয়ার পার্শ্বস্থিত গভীরতম পুকুর। এই টাটা থেকে পুরুলিয়াগামী যে ন্যাশনাল হাইওয়ে 18, তার পাশেই শিমুলিয়া গ্রামে এই পুকুর খননের কাজ চলছে। আগে তো এটি ছিলই, কিন্তু তার ডেপথ কম, এই যে এই লেভেলটি, কিন্তু এনারা সব উদ্যোগ নিয়েছেন, তাই পুকুর খনন চলছে। দেখুন প্রচুর কাজ, প্রচুর ট্রাক্টর এইসব রয়েছে। বলছি, এই যে আপনাদের পুকুর খোঁড়ার কাজ চলছে, এ তো পুরুলিয়ার এক দারুণ দারুণ ব্যাপার। আশেপাশের মধ্যে মনে হয় সব থেকে গভীর। বান এইটা প্রথম আমাদের। আচ্ছা, মহিলাদের মধ্যে এইটা প্রথম আমাদের। তো এইটি আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে করাচ্ছেন না সরকার থেকে? না না, আমাদের উদ্যোগ তো করে অফিস থেকে আমরা কাজটা করাচ্ছি। আচ্ছা, কি পঞ্চায়েত, এই সোনাইজুড়ি পঞ্চায়েত নাকি? হ্যাঁ, সবাই পঞ্চায়েত আমাদের। আচ্ছা, 1 নম্বর পুরুলিয়া। ঠিক ঠিক। আর কত ডিপ হবে মোটামুটি কি? এই প্রথম মানে তোমার আরো কি ডিপ হবে? হ্যাঁ, যেটা হ্যাঁ। দেখলাম আরো কি ডিপ হবে? 1 মিটার ডিপ নামবে। 1 মিটার ডিপ নামবে? 3 ফুট। বাহ বাহ বাহ। এটা 4 ফুট, 4 মিটার 5 মিটার মতন আছে। 1 মিটার নামবে। ঠিক। মাটি অনুসারে আমাদের যেমন মাটি কত আছে সেফটি ধরা, হুম। ওইটা যদি কম হয় তাহলে তাও নামবে। আর আপনাদেরকে তো মাঝে মধ্যে দেখেছি যে এখানে জলের জন্য এই রাস্তা বিরাট বন্ধ, কষ্ট, এই সব বিরাট কষ্ট আমাদের আমাদের। জলের তো সমস্যা আছেই। সমস্যা মানে লাগিয়েছিল, আর এটা হলে কিছুটা উৎসাহটা আমাদের হবে। আচ্ছা, কোনো হবে না আমাদের। তো এই এক দারুণ উদ্যোগ আমি বলবো। এখন যেখানে বিভিন্ন জায়গায় পুকুর বোজাইয়ের কাজ চলছে, আমরা যদি শহরগুলিতে দেখি, তো সেই তা থেকে কিন্তু ব্যতিক্রমী এনারা স্টেপ একটি নিয়েছেন, আর যেটি খুবই প্রয়োজন এই মুহূর্তে। পুরুলিয়াতে যেরকম জলকষ্ট, তাতে পুকুর এইভাবেই খনন করা প্রয়োজন, যথেষ্টই ডিপ, যাতে জল ধারণ ক্ষমতা বাড়ে, এটি প্রয়োজন। আর মোটামুটি কি কি কাজে লাগতে পারে এই জল? কাজে লাগে আমরা এটা তো চাষবাস করতে হবে, মাছ ছাড়া হবে, স্নান করা হবে, গোটা পাট আমরা এই পুরোটা আপনার পুকুর নাই তো। আচ্ছা, এটি কাদের অংশ? এটা আমাদের হচ্ছে শিমুলিয়া বয়ার গোষ্ঠী, বয়ার আমরা বলি বয়ার। আচ্ছা, কত পরিবার মোটামুটি কত? 80 থেকে 50 ঘর আমরা এখানে। আচ্ছা, তাদের। হ্যাঁ, ঠিক। আর এইদিকে শুনছিলাম ইনাদের কিছু রাস্তা সংক্রান্ত একটু সমস্যা হচ্ছিল, তাদের রাস্তার কি সমস্যা ব্যবস্থা হবে? ওইটা পাটটা মধ্যে রাস্তা করে দিতে হবে একটু। আচ্ছা, এটা হলেই রাস্তা মোটামুটি হয়ে যাবে। ঠিক। আপনার কি নাম? আমার বিষ্ণুচন্দ্র মাহাতো। আচ্ছা, বাহ। যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ। আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় রাজারা থাকতেন, তাদের সর্বপ্রথম কাজ ছিল কিন্তু তার আশেপাশে, যেখানে তাদের হয়তো রাজপ্রাসাদ, প্রচুর পুকুর খনন, আর এই রকমই যথেষ্ট ডিপ পুকুর, যাতে জল ধারণ ক্ষমতা বাড়ে, জলের ব্যবহার বাড়ে। তো এখনকার দিনে এই ধরনের পুকুর পাওয়া কিন্তু খুব কম পুকুর আপনি এই ধরনের ডিপ পুকুর আপনি পাবেন। এই যে দেখছেন এখনের পরিস্থিতি, হয়তো আরও ডিপ করা হতে পারে, কিন্তু যতই ডিপ করা হোক সেটি কিন্তু ভালো। আর এই যে মাটি দেখছেন, প্রচুর মাটি উঠেছে, এগুলোতে সব করা হচ্ছে। দারুণ একটি কাজ, দারুণ। এই পুকুর অবশ্যই তাদের নিত্যনৈমিত্তিক কাজের জন্য প্রয়োজনীয় জলের যোগান তো দেবেই, তাছাড়াও চাষাবাদ, মাছ চাষ, ভূগর্ভস্থ জলের মাত্রা বজায়ের কাজেও আসবে। তাদের এই উদ্যোগ এবং সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগ যথেষ্টই প্রশংসার যোগ্য। অনেকেই এই জায়গাটির আপডেট চাইছিলেন, তাই এই জায়গাটিতে আমি এখন বর্তমানের কি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন, এদিকে পুরুলিয়া থেকে এদিকে টাটা, এইদিকের পোর্শন তো কমপ্লিট প্রায়, আর এই দিকের পোর্শনটি বিগত প্রায় 3 মাস, প্রায় 2.5 থেকে 3 মাস এই অবস্থাতেই পড়ে রয়েছে। এইখানে পুলিশের ব্যারিকেড সির্ফ 1 ওয়ে করা হয়েছে, আর এই দিক থেকে আসছে। তো এইখানের পরিস্থিতি বর্তমানে এইরকমই। তো চলুন আর একটু সামনে যাই, যে কেন এরকম পরিস্থিতি হয়ে আছে তা জানার চেষ্টা করি। আমি ওই রাস্তা দিয়ে এলাম, এই যে এই দিকের পোর্শনটি কিন্তু কমপ্লিট, আর গাড়িগুলো যেগুলো ওই দিকে যাওয়ার, তারা ওইখানে যে টানেল রয়েছে সেই টানেল দিয়ে ওই পাশে তারা চলে যাচ্ছে, আর যারা এইদিকে লিঙ্কিং যারা ধরছে, রাঁচি রোড লিঙ্কিং, তারা এই পাশে।
আর এই দিকের পোর্শনটি এখন বর্তমান এইখানেই স্টপ। এই যে দেখছেন, এই হলো একটি ছোটবাবু আমাদের, আর ওইখানে রয়েছেন বড়বাবু। তারা মোটামুটি বিগত 3 মাস ধরে এইখানেই অবস্থান করেছেন। তো প্ল্যানিং কী ছিল? প্ল্যানিং ছিল এই যে এই মেশিনগুলি ঠিক ওই দিক থেকে কমপ্লিট করে করে, যেমন এই দিকের পোর্শন, এই দিকের পোর্শনটি ওইখান থেকে স্টার্ট করে তারা কমপ্লিট করে একদম সেই লিঙ্কিং অবধি নিয়ে গেছে, আর এই দিকের পোর্শনটিতে তারা কমপ্লিট করে করে আসছে, কিন্তু এইখানে স্টপ। তারপর এইটি হলে এইখান থেকে যে পরে ওই ওভারব্রিজের উপর দিয়ে সেই কাজ কমপ্লিট হবে, কিন্তু বর্তমানে এই সিচুয়েশন। কি হতে পারে কারণ 3 মাস ধরে স্টপ থাকার? দুটি কারণ রয়েছে। এক হতে পারে এই মেশিন খারাপ। মেশিন খারাপ যদি হয় তাহলে তো আমরা দেখতাম যে মেশিন রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর আরেকটি অপশন হতে পারে যে উপর থেকে ফান্ড অ্যালোকেশন হয়তো ঠিকঠাক মতো হয়নি, সেই কারণে হয়তো কাজ বন্ধ আছে। আর আমার মনে হয় এই দিকের যে সমস্যা, যেরকম এই দিকের লিঙ্কিং, সেই রকমই ওই পাশের ওই বেলকুড়ি যে লিঙ্কিং চাকড়া মোড়ের, সেখানেও এরকম পজিশনে আছে, কারণ সেই লিঙ্কিংগুলি পরে পরে হয়। আর বাকি সমস্ত কাজগুলি কিন্তু মাঝের যে পোর্শন সেটি কিন্তু কমপ্লিট। এই এক সংক্ষিপ্ত আপডেট। তো আপনারাই ঠিক করে বলুন যে কোন অপশানটি সঠিক, মেশিন খারাপ না ফান্ড অ্যালোকেশনের সমস্যা। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি এই পোর্শনটি কমপ্লিট হয় ততই আমাদের সুবিধা। তো আপনারাও জানান আপনাদের মূল্যবান বক্তব্য। নমস্কার, ধন্যবাদ।